আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। সেদিন চিংড়ি পোলাও রান্না করেছিলাম। চিংড়ি পোলাও আমার ভীষণ পছন্দের। শীতকাল আসলে সাধারণত আমি এটা মিস করি না। তো আমার রেসিপিটা একটু ইউনিক হয়, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন দেখে নিই এই চিংড়ি পোলাওটা আমি কীভাবে রান্না করেছি। প্রথমে হচ্ছে চুলায় আমি কড়াই বসিয়ে দিলাম। চুলা যখন গরম হয়ে যাবে তখন তাতে দিয়ে দিব ঘি। ঘিটা আমি দেই ফ্লেভারের জন্য। বিরিয়ানি পোলাওতে ঘি ছাড়া অসম্পূর্ণ লাগে। তার সাথে দিয়ে দিব সামান্য তেল। এগুলোকে গরম হতে দিব। গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি, মিডিয়াম আঁচে রেখে অপেক্ষা করব ঘি থেকে ঘ্রাণ ছাড়া পর্যন্ত। পেঁয়াজটা ঘিয়ের সাথে বেশি সুন্দর একটা ঘ্রাণ ছাড়বে। একটু নেড়ে নিচ্ছি। অবশ্যই চুলাটা মিডিয়াম আঁচে রাখবেন, নয়তো আপনার পেঁয়াজ পুড়ে যাবে। একটা টমেটো দিয়ে দিলাম। খুব সহজ রেসিপি। বাসায় চিংড়ি থাকলে আপনারা অল্প সময় এটা রান্না করতে পারবেন। বিশেষ করে উইকেন্ডের জন্য এটা খুবই একটা স্পেশাল ও চমৎকার খাবার। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটার কারণে আপনার টমেটোটা খুব দ্রুত গলে যাবে। তারপরে এই তো জিরা গুঁড়া, ধনে গুঁড়া। যেহেতু চিংড়ির পোলাও সেহেতু জিরা ধনে গুঁড়ো তো পড়বেই। সামান্য একটু হলুদ, একটু গুঁড়া মরিচ, দিয়ে আদা রসুন বাটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখে এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো পানি দিইনি। ঘিয়ের মধ্যে রান্নাটা হচ্ছে। এই পর্যায়ে খুব সুন্দর একটা ঘ্রাণ ছাড়বে। পিছনে আপনাদের আমি চুলাটা মিডিয়াম আঁচে রাখতে বলেছিলাম। অথবা ঘিটা যদি করা হয়ে যায় বা পেঁয়াজটা পুড়ে যায়, ফ্লেভারটা সুন্দর আসবে না। এরপরে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়িগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে একবার চিংড়িগুলো ভালো করে মিক্স করে নিব। যখন কষানো হয়ে যাবে তারপর আমরা পরবর্তী ধাপে যাব। এক মিনিট কীভাবে রেখে দিব, তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এই পানিতে চিংড়ি আর মশলাটা কষে 40% পর্যন্ত কুক হয়ে যাবে। একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। শীতকাল আসলে ধনেপাতার ঘ্রাণটাই আলাদা, আর খাবারের স্বাদ এটা অনেক গুণে বৃদ্ধি করে। আমার যতদূর মনে পড়ে ফুলকপি আর ধনেপাতা এগুলোর জন্য শীতকাল আমার এত পছন্দের। ঢাকটা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে চুলাটা দেখিয়ে দিলাম আপনাদের, মিডিয়াম আঁচে আছে। 10 মিনিট পরে দেখুন পানিটা একদম আপনার শুকিয়ে এসছে, মাখামাখা হয়ে গেছে। এখন আমি চিংড়িগুলোকে আলাদা করে সরিয়ে রাখছি। এখন পোলার প্রিপারেশনটা করব। চিংড়ি পোলাও একটা অতি কমন রেসিপি, এরকমভাবে রান্না করে আমি যেভাবে করি সেটা স্বাদ এবং ফ্লেভার দুটোই ডিফারেন্ট হয়, যার কারণে আপনার সাথে রেসিপিটা শেয়ার করা। এখন গরম মশলাটাকে দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপর দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা চাল। চিন্তা করবেন না, রান্না কিন্তু এখনই শেষ না, আরও আছে। তো ভিডিওটা দেখতে থাকুন। এটা বিশেষ করে তাদের কাজে লাগবে যারা নতুন রান্না শিখছেন বা রান্না সম্পর্কে একদমই কিছু জানেন না। আর যারা এক্সপার্ট আছে তারা নিজেদের রান্নার প্রসেস যদি একটু মডিফাই করতে চান, সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার কাজে লাগতে পারে। একদম আলতো করে নাড়তে হবে, কারণ পোলাও চাল কিন্তু খুবই সরু হয়, হয়তো গলে যাবে। ভালো করে আগে মশলার সাথে চালটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে কোনো পানি দিবেন না। আরও ধনেপাতা দিয়ে দেবো ফ্লেভার আর রঙের জন্যে।
এখন শুধু ওই মশলার মধ্যে গ্রেভির মধ্যে হচ্ছে চালটা রান্না হবে। 1 মিনিট এরকম রাখবো। এই 1 মিনিট সময়টা হচ্ছে আপনার রান্নার মশলাটা কষা অথবা ভালো করে মেশার জন্য খুব জরুরি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনার মাথায় রাখতে হবে যে আদা রসুন বাটা কিন্তু আগে আমরা দিয়েছিলাম চিংড়িটা রান্নার সময় গ্রেভিটা, সো এখন দিয়ে দেবো হচ্ছে পোড়ানোর জন্যে। যেহেতু গ্রেভিতে পেঁয়াজ আছে তাই আলাদা করে পেঁয়াজ দেওয়ার প্রয়োজন পড়েনি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। পোলা চাল সিদ্ধ হতে কিন্তু খুব বেশি পরিমাণ পানি লাগে না, তো যাতে গলে না যায় সেই জন্য হিসেব করে দিবেন। আর দিয়ে দেবো সামান্য দুধ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে মিশিয়ে নেবো। দেখুন কি চমৎকার একটা কালার এসছে। আমার হচ্ছে আর একটু পরিমাণ দুধ লাগবে, তো আমি সেটা দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে দেবো রান্না হওয়ার জন্যে। বিশেষ করে এবার খুব সুন্দর একটা ঘ্রাণ ছেড়েছে। এখন দেখুন আমার পানি টেনে একদম কমে এসছে। এখন দিয়ে দেবো আগে থেকে তুলে রাখা চিংড়িগুলো, আস্তে করে মিক্স করে দেব। খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নাই। দেখুন কি সুন্দর কালারটা এসছে। আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। এরপর আরও 1 মিনিট হচ্ছে ভাবে দেখে আমি সামান্য আর একটু পানি দিয়ে দিলাম। আর কিছু করতে হবে না। এবার জাস্ট এটাকে সব কিছুর সাথে মিশিয়ে দিলাম। এখন ঢেকে রান্না করব। ঢেকে এটাকে একদম লো আঁচের দমে রান্না করব 12 থেকে 15 মিনিট। এটা হাই আঁচ দিলে কিন্তু আপনার পানিটা তাড়াতাড়ি শুকিয়ে আসবে, তখন কিন্তু আপনার ভালো লাগবে না খেতে। তো এখন আমাদের পোলাওটা হয়ে গেছে। চুলাটা দিয়ে বন্ধ করে সার্ভ করলাম। আশা করি আপনাদের চিংড়ি পোলাও রেসিপিটি ভালো লেগেছে। আর এরকম আরও রেসিপি দেখতে হলে হাফিজাস রেসিপির সাথে থাকতে হবে। অনেক কমন দেশি বিদেশি রেসিপি দিয়ে আপনাদের সামনে হাজির হই। আর রান্না বান্নাটা হচ্ছে আমার ভালো লাগে, তাই করি। আমি নিজে ফুল টাইম জব হোল্ডার, তার পাশাপাশি যখন সময় পাই তখনই রান্না করে হচ্ছে আপনাদের জন্য ভিডিও আপলোড করি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।